এই ফোনটার দাম কিন্তু বেশি না, মাত্র ৮,৯৯০ টাকা। জেনে অবাক হবেন, এত কম বাজেটের ফোনে আপনি পাচ্ছেন ডিটিএস সাউন্ড টেকনোলজি, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সাইড মাউন্ট, জুম ফাংশন সহ ৩৬ মাসের ল্যাগ ফ্রি পারফরমেন্স গ্যারান্টি। ফোনটার নাম হচ্ছে itel A90। বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ৪৬৪ এবং ৪১২৮। ৪৬৪ দাম হচ্ছে ৮,৯৯০ টাকা এবং ৪১২৮-এর দাম হচ্ছে ৯,৯৯০ টাকা। সো এই দামে এই ফোনটা কেমন হবে, এটি কাদের জন্য, সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সবার আগে লুকসটা যেহেতু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই লুকস নিয়ে আগে কথা বলা যায়। লুকের দিক থেকে এই ফোনটা অনেক সুন্দর লাগছে, কারণ এতে মিনিমালিস্টিক ডিজাইন দেওয়া হয়েছে। আইফোনের কপি হলো এর ক্যামেরা বাম্পের ডিজাইনটা প্রশংসার দাবি রাখে, যদিও এই ধরনের ডিজাইন এর আগেও আমরা দেখেছি। এমনিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থেকে শুরু করে টাইপ সি পোর্ট এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও দেওয়া হয়েছে, বাট যেটা দেওয়া হয়নি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। আর কালারগুলো দেখলে আপনার মনটাই ভরে যাবে। এর মধ্যে একটি হচ্ছে স্টারলিট ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে স্পেস টাইটানিয়াম। তাছাড়া ফোনটার থিকনেস হচ্ছে 8.55 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 187 গ্রাম। ডিসপ্লে ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে এই ডিসপ্লেতে আগের আমলের ওয়াটার ড্রপ নচ থাকছে, যা সত্যি বলতে 2025 সালে এসে একদমই মানায় না। ইভেন itel A80-তে পাঞ্চল থাকলেও A90-তে থাকছে ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চ HD+ প্যানেল, এইটা যা 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটার টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। অন্যথায় এই ডিসপ্লে টপে থাকছে ডাইনামিক বার, যেখানে আনলক, কল, চার্জিং এবং মাল্টিটাস্কিংয়ের নোটিফিকেশন শো করবে। তাছাড়া ডিসপ্লের উপরে পানি, তেল বা হাত ভেজে থাকলেও টাচ রিলেটেড ইস্যু নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না, কারণ সেই ধরনের টেকনোলজি এতে ইউজ করা হয়েছে। পরিচয় হিসেবে itel A90 ফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7100, যা মূলত 12 ন্যানোমিটার একটা চিপ। এবং শুরুতে বলেছি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ৪৬৪ এবং ৪১২৮। আর প্রত্যেকটা র্যামের সাথে আপনি ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, যেটা আজকাল ম্যাক্সিমাম ফোনেই দেখা যায়। স্পেক শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পাওয়ারফুল কোনো চিপসেট না, একদমই বেসিক টাইপের কাজবাজ আপনারা এই ফোনটা দিয়ে অনায়াসে করতে পারবেন। তার থেকে বড় কথা, এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14-এর গো এডিশন, এবং অনেকেই হয়তো জানেন গো এডিশন ইও হিসেবে অনেক কম রিসোর্স ব্যবহার করে থাকে। সো লো স্পেক্সের ফোনেও স্টেবল পারফরমেন্স এতে পাওয়া যায়। আর itel যেটা ক্লেম করছে 36 মাস মানে 3 বছর পর্যন্ত ল্যাগ ফ্রিভাবে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন। ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলবো না, এর ক্যামেরা সেটআপ একদমই বেসিক বা সিম্পল। এর মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে মাত্র 5 মেগাপিক্সেলের। ক্যামেরার রেজাল্ট খুব একটা বেটার মনে হয়নি। ইভেন এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোড সিলেক্ট করে ছবি তুললেও ব্যাকগ্রাউন্ড ব্লার ঠিক মতো আসে না। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও এডিট করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি মোটেও আপনার কাছে ভালো লাগবে না। ক্যামেরার পরে আমরা যদি এই ফোনটার ব্যাটারির দিকে আসি, ফোনটার মধ্যে ব্যাটারি আছে 5000 mAh-এর এবং 15টা চার্জার ফোনের বক্সে রয়েছে, যেটা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। তো সব মিলিয়ে ৯০০০ টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়াল ফোন হিসেবে itel A90 নিতেই পারেন, কারণ এটার ডিজাইন থেকে শুরু করে অন্যান্য কনফিগারেশন খুব একটা খারাপ না। সাথে অ্যান্টিটপ কেসটা ফোনের বক্সে থাকছে, সো বাড়তি করে কেসটা আপনাকে আর কিনতে হচ্ছে না। তারপর এই ফোনটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।